সাধারণত মানুষের শরীরের বয়স বাড়ার সাথে সাথে ক্যালসিয়াম, ভিটামিন ডির ঘাটতি দেখা দেয়। আর এই ক্যালসিয়াম ও ভিটামিন ডি একসাথে আপনারা পেয়ে যাবেন এই ওষুধটায়। এই ওষুধটার নাম হচ্ছে কোরালেক্স ডি। একটি ওষুধের দাম 11 টাকা। একটি কোরালেক্স ডিএক্স ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি 600 মিলিগ্রাম, এলিমেন্টাল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ইউএসপি 400 IU। মাত্রা ও সেবন বিধি: দিনে 1 থেকে 2টি ট্যাবলেট, প্রচুর পরিমাণে পানির সাথে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। ভরা পেটে খেলে শোষণ ভালো হয়। চলুন জেনে নেওয়া যাক ভিটামিন ডি এর অভাবে কি কি সমস্যা হয় মানবদেহে। ভিটামিন ডি এর অভাবে শরীরে ক্যালসিয়াম ঠিকমতো শোষিত হয় না। এর ফলে প্রধানত হাড় দুর্বল ও নরম হয়ে যায়, পেশিতে ব্যথা হয়, ক্লান্তি ও অবসাদ ভাব দেখা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং শিশুদের রিকেটস রোগ হতে পারে। ভিটামিন ডি মানুষের শরীরে অধিক পরিমাণে থাকলে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। তাই ভিটামিন ডি শরীরে কী পরিমাণ প্রয়োজন সেই পরিমাণটা জেনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই পরিমাণ ভিটামিন ডি গ্রহণ করা উচিত। অতিরিক্ত পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করা থেকে বিরত থাকুন। পার্শ্ব প্রতিক্রিয়া: বিরল ক্ষেত্রে পেট ফাঁপা, বুক জ্বালা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য হতে পারে। দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসেমিয়া হতে পারে। গর্ভ অবস্থায় প্রতিদিন 1500 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 600 IU এর বেশি কোনোভাবেই গ্রহণ করা উচিত নয়। অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় ঔষধ গ্রহণ করতে হবে। প্রাণীদেহে গবেষণায় ভিটামিন ডি এর উচ্চ মাত্রার প্রজনন বিষাক্ততা লক্ষ্য করা গেছে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অতিরিক্ত মাত্রা কখনোই বাড়ানো উচিত নয়। এটি বাড়ালে ভ্রূণের প্রতি বাজে রকম প্রভাব পড়তে পারে। স্তন্যদানকালে ভিটামিন ডি ও ক্যালসিয়াম ট্যাবলেট বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা যেতে পারে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি3 বুকের দুধের সাথে বাচ্চার দেহে প্রবেশ করে। তাই যে সকল শিশুরা মায়ের বুকের দুধ খান সে সকল শিশুদের শরীরে যেন অতিরিক্ত ভিটামিন ডি না হয়ে যায়, এটা খেয়াল রাখা উচিত। চলুন এবার জানা যাক অতিরিক্ত মাত্রায় শরীরে ভিটামিন ডি থাকলে কী ধরনের সমস্যা হতে পারে। শরীরে অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি থাকলে তৃষ্ণা, বমি বমি ভাব, বমি, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, পেশির দুর্বলতা, ক্লান্তি, মানসিক অস্থিরতা, হাড়ের ব্যথা হতে পারে। এছাড়া অতিরিক্ত ভিটামিন ডির ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ভিটামিন ডি গ্রহণ করার সময় অবশ্যই বারবার চেক করে নিতে হবে শরীরে যেন অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি গ্রহণ না হয়ে যায়। অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি গ্রহণ করা থেকে বিরত থাকুন। আবারও বলছি, এই ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই এই ধরনের ঔষধ গ্রহণ করা উচিত নয়। এই ধরনের ঔষধ গ্রহণ করার সময় অবশ্যই বারবার মাত্রা পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ, কারণ শরীরে অতিমাত্রায় এই ভিটামিনগুলো চলে গেলে বিভিন্ন রকমের সমস্যায় ভুগতে পারেন। ওষুধটি অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। তাহলে এরকম তথ্যবহুল ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন আপনি। ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত আমাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এমন কারো কাছে শেয়ার করুন যে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সে আপনার বন্ধু কিংবা পরিবারের কেউ হতে পারে। যে কোনো ঔষধ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আবারও বলছি,
ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ সেবন করা থেকে বিরত থাকুন। বাজারে অনেক ধরনের মোড়কে অনেক ধরনের ভিটামিন ডি ঔষধ পাওয়া যায়। এই ওষুধগুলো সহজলভ্য হলেও ডক্টরের পরামর্শ ছাড়া খাবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।